ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের রমজান মাসের ধারাবাহিক আলোচনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের ৩৫ বছরে পৌঁছেছি। এখান থেকে আজকে আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন মক্কায় একটি বড় ধরনের বন্যা আসে, যে বন্যায় কাবা ঘর প্রায় ভেঙে পড়ার মতো হয়ে যায়। আর তার সাথে সাথে তার পূর্বে, এই বন্যা আসার পূর্বে কাবা ঘরে একবার আগুনও লেগেছিল, যার ফলে আগে থেকে আগুনে জ্বলেছিল, দুর্বল হয়েছিল। আর পরে বন্যা আসায় কাবা ঘর একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা। কুরাইশরা দেখলো যে কোনো সময় কাবা ঘর ভেঙে পড়তে পারে, সুতরাং এর পুনর্নির্মাণের ব্যবস্থা করা হোক। কিন্তু কাবা ঘর আল্লাহ পাকের ঘর, এই মক্কার মুশরিকরা তার বড়ই এহতেরাম সম্মান করত, বড়ই ইজ্জত দিত, মর্যাদা দিত, কিন্তু তারা ভ্রান্ত ধর্ম পালন করত, শিরক কুফরিতে লিপ্ত ছিল। কাবার চারিদিকে তারা দেবদেবীর মূর্তির পূজা করত, বড় শিরক করত। বরং কাবার চারিদিকে ৩৬০টি মূর্তি দাঁড় করে রেখেছিল। ও হাউলাল কাবাতে সালাসমিয়া ওয়া সিত্তুনা সানামান, হাদিসে রয়েছে। কাবার চারপাশে ৩৬০টি মূর্তি দাঁড় করে তারা পূজা করত। আর ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে কত যে দেবদেবীর মূর্তি ছিল আল্লাহ ভালো জানে। হিন্দুদের চাইতে মক্কার মুশরিকরা কম ছিল না। হিন্দুরা ৩৩ কোটি দেবতার পূজা করে, এদেরও হাজার হাজার লাখ লাখ দেবদেবী ছিল। কিন্তু তারা কাবার যেহেতু ইজ্জত করত, আর তাদের মধ্যে কিছু ভালো দিকও ছিল এই বড় শিরক কুফরির সাথে সাথে, যার ফলে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর ঘর যখন নির্মাণ করব, এতে আমরা একটি হারাম পয়সাও লাগাবো না, একটি হারাম পয়সা লাগাবো না। মুশরিকরা কাবা ঘর তৈরি করব, তাদের সিদ্ধান্ত হলো আল্লাহ ইউদখিলু ফি নাফাকাতিহা ইল্লা তাইয়্যিবা। এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে পাক পবিত্র হালাল পয়সা ছাড়া একটিও যাতে করে হারাম পয়সা না ঢুকে। ফালা ইউদখিলু ফিহা মাহরা বাগিয়িন, সুতরাং ওদের মধ্যে একটা ব্যবসা ছিল নারী ব্যবসা, মাহরা বাগি, দাসীদেরকে দিয়ে তারা ব্যভিচার করাইত, বেশ্যাবৃত্তি করাইত। তো বেশ্যাখানার ইনকাম দিয়ে যেগুলি চলছে, সেগুলো দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না। ওয়ালা বাই আর রিবা, সুদের পয়সা দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না। ওয়ালা মাজলামাত আহাদিন, আর কারো বেঈমানি আত্মসাৎ করা পয়সা, হারাম পয়সা, এইসব পয়সা দিয়ে আমরা এই কাবা ঘর নির্মাণ করব না। এই হলো তাদের সিদ্ধান্ত। কাবা ঘর তৈরি করতে গিয়ে হালাল পয়সার চাঁদা শুরু হলো, হালাল পয়সা, পাক পয়সা দিয়ে চাঁদা শুরু হলো। চাঁদাতে কাবা ঘর তৈরি করা জুটে না, কাবা ঘর তৈরি করার পয়সা জুটে না। তখন তাদের সিদ্ধান্ত হলো, এক কাজ করো, হারাম পয়সা তো ঢোকানো যাবে না, কোনো মতে ঢোকানো যাবে না, তো এক কাজ করো, কাবা ঘরকে ছোট করে দাও, কাবা ঘরকে ছোট করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের যে বুনিয়াদ ছিল, সেই বুনিয়াদ থেকে তখন তারা ছোট করে কয়েক হাত ছেড়ে দিয়ে বাকি অংশটা তৈরি করলো। তাহলে খরচ বেঁচে গেল। যে অংশটা এখনো মানুষ সমান করে ঘেরা আছে, কিন্তু তার উপর কোনো ছাদ নাই, আর এদিক থেকে ঢুকান, ওই দিক থেকে বেরিয়ে যান, এই রকমের। মাঝে মাঝে একদিক বন্ধ করে দেওয়া হয়, একদিক থেকে শুধু ঢুকা হয়, এইরকম রাখা হয়েছে। যে জায়গাটার নাম কি বলতে পারেন? হ্যাঁ বলতে পারেন? কি বললেন? হাতিম একটা নাম, আরেকটা নাম আছে এই জায়গার, আর একটি নাম আছে। এই জায়গার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। না, মাকাম ইব্রাহিমে যেখানে ফজর নামাজ বেশিরভাগ ইমামরা পড়ে, ওই যে আপনার কাঁচের গ্লাস দিয়ে ঘেরা আছে, ওইটা হচ্ছে মাকাম ইব্রাহিম। জি, হিজর, ওর নাম কি? হিজর। সহিহ বুখারীতে রয়েছে যে মেরাজ। কাবা ঘর পুনর্নির্মাণের সময়, পুনর্নির্মাণ করলে ভাঙতে হবে, একবারে ভেঙে পড়া অবস্থায়, ভাঙা ভাঙা অবস্থা হয়ে আছে, কিন্তু ভেঙে ফেলতে হবে। এ তো আল্লাহর আযাব গজব বলে ভয় হয়ে গেল
মক্কার মুশরিকদের। তার মানে কি বোঝা গেল যে মক্কার মুশরিকেরাও আল্লাহর আযাবকে ভয় করতো, আল্লাহর গজবকে ভয় করতো। তাহলে বোঝা গেল যে শুধু আল্লাহর গজবকে আযাবকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে না, ওর সাথে তাওহীদ আল্লাহর একত্ব লাগবে। কাফের মুশরিকরা আল্লাহর গজবকে তো ভয় করতো, কিন্তু আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতো না। এখনো মেলা হিন্দু আছে যারা মধ্যমপন্থী, যারা নমনীয় মুসলিমদের সাথে ভালো ব্যবহার, তার বাবরি মসজিদ ভাঙার পক্ষে নয়, এখনো তারা আবার আল্লাহর গজব নামবে, অভিশাপ নেমে আসবে যারা এইসব কাজ করেছে। কিন্তু মুশরিক তারা, কিন্তু তারা কাফের, কারণ আল্লাহর একত্ব বিশ্বাসী নয়, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে না। তাহলে মুসলিম সমাজের যারা কবর মাজার পূজা করে, যারা মাজারে সেজদা করে, মাজারে গিয়ে চাদর চড়ায়, মাজারে গিয়ে ফুল চড়ায়, মাজারে গিয়ে যারা খাসি মোরগ জবাই করে, মাজারে গিয়ে মনে করে বাবা আমাকে ধন্য করে দিবে, বাবা আমার মনের কামনা বাসনা পূরণ করবে, রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে, ছেলে মেয়ে দেবে, যারা মনে করে, এরা তো শিরককারী, বড় শিরককারী। এদের আল্লাহকে ভয় করা আর নেক আমল কিছু করা কি জান্নাতে নিয়ে যেতে পারবে? কখনো পারবে না। আর এগুলি আমার কথা না, কোরআন কারীমের কথা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমি যদি শিরক করো, আর সমস্ত নবীকে এইভাবে আল্লাহ করেছেন, সূরা জুমারে বলছেন, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সূরা আনামে আল্লাহ বলছেন, 18 জন নবীর কথা বলার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবী, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 18 জন নবীর কথা এক জায়গায় বয়ান করেছেন। তারপরে এক রুকুতে বয়ান করে বলছেন যে এরাও যদি শিরিক করত লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলি সবগুলি ধ্বংস হয়ে যেত। কিয়ামতের দিনে যারা শিরিক করে শিরকের অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের আমল সম্পর্কে বলছেন সূরা নূরে যে ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, তাদের আমলগুলি মরিচিকার মতো হবে। মরিচিকাকে মানুষ চিকচিক করে যখন নদীর চরে, তখন বালিগুলি, তখন মনে করে যে পানি, আর যত কাছে আসে আর পানি পাওয়া যায় না। বলছিলাম যে তারা ভয় করলো যে আল্লাহর ঘর, কাবা ঘরকে ভাঙবো বা কি করে। কিছুদিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছরের ঘটনা বয়ান করেছে, 35 বছর বয়সে, তার মানে 35 বছর আগেই আবরাহা কাবা ঘর ভাঙতে এসেছিল। তখন আবরাহার সেনাবাহিনী সবকে আল্লাহ ধ্বংস করেছেন, সূরা ফিলে রয়েছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ছোট ছোট কঙ্কর আর পাথর দিয়ে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন এই আবরাহার সেনাবাহিনী আর হাতিগুলিকে। এদেরও ভয় লাগলো। কিন্তু তাদের এক নেতা ছিল ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা বলল যে ইন্নাল্লাহ লা ইউহলিকুল মুসলিহিন, দেখো আমাদের উদ্দেশ্য খারাপ নয়। কাবা ঘর ভাঙা দুটো উদ্দেশ্য হইতে পারে, একটা হচ্ছে ধ্বংস করার জন্য, আর একটা হচ্ছে পুনর্নির্মাণের জন্য। ভেঙে পড়তে যাচ্ছে, কখন কার উপরে ভেঙে পড়ে, তো কাবা ঘরটা আমরা নতুন করে তৈরি করব। আর আমরা হচ্ছে সংস্কারক, আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয়, মুফসিদিন নই। আমরা অশান্তি করার জন্য আসেনি, আমরা ধ্বংস করার জন্য আসেনি, বরং আমরা সংস্কার করার জন্য এসেছি। তারপরে সে শুরু করলো, আর তার দেখা দেখি সবাই কাবা ঘরকে ভাঙা শুরু করলো। ভাঙা শেষ হলো, আর তারপরে বানাইতে শুরু করলেন। বানাইতে যখন শুরু করলেন, সেই সময় প্রত্যেক গোত্র অংশ নিলেন। যতগুলি বংশ ছিল মক্কার, সবগুলি গোত্র বংশ তাতে অংশ নিলেন। কাঁধে করে পাথর বয়ে বয়ে নিয়ে আসা, আর কেউ পাথর বসাচ্ছে, কেউ পাথর এনে দিচ্ছে, এইসব কাজে লাগলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আব্বাস দুইজনই লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35 বছর। রাসূলুল্লাহ নিজের কাঁধে করে পাথর বয়ে নিয়েছেন কাবার পুনর্নির্মাণের জন্য এই বয়সে। কাবার নির্মাণে রাজমিস্ত্রি, যে মেন রাজমিস্ত্রি ছিল, সে ছিল একজন রোম দেশের লোক, রোমান। আর রোম মানে ইউরোপের, যার নাম বাকুম ছিল। যখন পয়সা কমে গেল, বললাম যে পয়সা কমে গেল, তখন ছোট করে দেওয়া হয়েছিল। কতটুকু কমিয়ে দেওয়া হয়েছিল? ফাখরাজু মিনহা নাহওয়া সিত্তাতা আজরাইন, 6 হাত আনুমানিক কমিয়ে দেওয়া হলো। মিন জিহাতি শিমাল, উত্তর দিক দিয়ে, মদিনার দিকে আছে, দেখবেন মদিনার দিকে, তাই না? আর মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, আর ইয়ামান হচ্ছে দক্ষিণ দিকে। তাহলে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ আছে তার ঠিক অপোজিটে যে অংশটুকু আছে মানুষ সমান উঁচা করে ঘেরা, সেই জায়গাটিকে বাদ দিয়ে দিল ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ থেকে। ভালো করে শুনে রাখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর পুরোটাকে নিয়েছিল, সেই বুনিয়াদের ওপর বর্তমানে কাবা ঘর নেই। পরে একবার খলিফা
প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর কায়েম করেছিলেন। বড় আকাঙ্ক্ষা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু করতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে একবার বলছেন যে দেখো, লাউলা হাদাসাতু কওমিকি বিল কুফরে লাহাদামতুল কাবাতা ওয়ালা বানাইতু আলা কাওয়াইদ ইব্রাহিম। যদি তোমার বংশ মানে কুরাইশ জাতিরা, রাসূলেরও বংশ কিন্তু আয়েশারও বংশ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুরাইশিয়া ছিলেন, তোমার বংশ মানে কুরাইশ, এই মক্কার লোকেরা যদি নিউ নিউ মুসলিম না হইতো, এবার নতুন নতুন মুসলিম হয়েছে, এখনো তাদের ইসলাম পাকাপোক্তা সবার হয়নি, এক্ষুনি যদি কাবাঘর ভাঙা শুরু করি তো কি থেকে কি করে ফেলবে, বলবে যে মোহাম্মদ আরে আমাদের ধর্মকর্ম তো সব শেষ করলো, দেব দেবী তো ভাঙলোই, আমাদের ধর্ম তো নিশ্চিন্ন বাপদাদার করলোই, আমাদের কাবাঘরকে ধ্বংস করে দিল, বলে মুরতাদ হয়ে যাবে, কালকে মুরতাদ হয়ে যেতে পারে। এই আশঙ্কা যদি আমার না থাকতো তো লাহাদামতুল কাবাতা, কাবাঘরকে আমি এখন একবার ভেঙে দিতাম, ভেঙে দেওয়ার পরে ওয়ালা বানাইতু আলা কাওয়াইদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর ভিত্তি রেখে তার মতো সেই সমান করে আমি কাবাঘরকে আবার নির্মাণ করতাম, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর হয়। এই আকাঙ্ক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু বাধা কি ছিল? বাধা ছিল জাতির কুফরি, জাতির গুমরাহি, জাতির বিভ্রান্তি। তাহলে এই একটা হেকমত, যারা ইসলাম প্রচারের কাজ করবেন, যারা দাওয়াতের কাজ করবেন, দেশে গিয়ে হক কথা তুলে ধরবেন, এই হেকমত অবশ্যই অবলম্বন করতে হবে, করবেন। এগুলি হচ্ছে হেকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আমার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই কুরাইশরা সব নতুন নতুন মুসলমান, কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল, কাবা ঘরটাকেও শেষ করে দিল, দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে, সেই জন্য করলাম না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন মক্কাতুল মুকাররমায়, তখন তিনি বললেন যে না, আমি এই কাজ করতে পারবো, এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম, পুরাতন মুসলিম, আর নিউ মুসলিম নাই, আর এই ফিতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে, ইসলাম শক্তিশালী। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর কাবা ঘরকে তৈরি করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বারহাক খলিফা ছিলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন মক্কায় গিয়ে আব্দুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য হামলা করলো আর আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করলো, তার বিশাল লম্বা ঘটনা রয়েছে। বানু উমাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল, আর বড় জালেম গভর্নর ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে, লাখ লাখ মানুষকে খুন করেছে। তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবায়ে কেরামরা বেরোয়নি, কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না, লস হবে, আর যারা বেরিয়েছে লস হয়েছে, বেরিয়ে গেল লস হয়েছে। যদি দেখেন জালেম চরম শক্তিশালী, তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া। তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নয়, বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন, হ্যাঁ কমপক্ষে হাতি না হইতে বলে উঠ হওয়ার চেষ্টা করেন, বাঘ হওয়ার চেষ্টা করেন, তারপরে আপনি তখন মোকাবেলা আসেন। এখানেও হেকমতের প্রয়োজন, যে হেকমত গুলি আমাদের দেশে নেই, আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে, ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে, বরং তারা অনেক নাজায়েজ কাজে লিপ্ত। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তৈরি করে অংশ নিয়েছিলেন, আর কাবা ঘর তৈরি করতে গিয়ে যখন পয়সা, হালাল পয়সা কমে গেল, তখন কমিয়ে দেওয়া হলো 6 হাতের মতো উত্তর দিক থেকে, আর তার উপর একটা ছোট্ট দেয়াল তৈরি করে দেওয়া হলো। আর এর সাথে সাথে বলছিলাম যে খলিফা আব্দুল্লাহ বিন জুবাইর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কাবা ঘর তৈরি করেছিলেন, সেটাকে হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন হামলা করলো মক্কায় আব্দুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য, তখন তার আর বরদাস্ত হইল না যে আব্দুল্লাহ বিন জুবাইরের তৈরি করা কাবাকে রাখে। এই ছিল তাদের জুলম অত্যাচার, যার ফলে এইদিকে চিন্তা করলো না যে হাদিস আছে নবী আকাঙ্ক্ষা করেছেন, এটাই ভালো কাজ করেছে, যদিও আমার বিরোধী লোক ছিল, সে করলো কি, সে জালেম করলো কি, কাবাকে আবার ভেঙে ফেললো। ভেঙে ফেলে কুরাইশরা যেমন ছোট করে তৈরি করেছিল হাতিমকে বাইরে রেখে, ঠিক ওই রকম করে তৈরি করে দিল। তার মানে আবার ফিরে আসলো কাবার সুরত কেমন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়সে কুরাইশেরা পুনর্নির্মাণ করেছিল 6 হাত বাদ দিয়ে, মানে হিজর বা হাতিমকে বাদ দিয়ে, ওই রকম অবস্থায় আসলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে যখন উমাইয়া বংশের রাজত্বের অবসান ঘটলো, পতন ঘটলো, আর তারপরে আব্বাসী খলিফা আসলেন।
আব্বাসী খলিফার দ্বিতীয় ব্যক্তি খলিফা মানসুর, আবুল আব্বাস সাফা প্রথম, আর তারপরে খলিফা মানসুর যে হারুন রশিদের বাবা। এই খলিফা মানসুরের যুগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম ছিলেন। ইমাম মালিকের কাছে ফতোয়া জিজ্ঞেস করলেন যে কাবা ঘর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের উপর তৈরি করার আকাঙ্ক্ষা করেছিলেন, আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তৈরিও করেছিলেন, কিন্তু আবার হাজ্জাজ ভেঙে দিয়ে আবার ছোট করে দিয়েছে। আমরা চাইছি আবার বড় করে তৈরি করব, আবার বড় করে। আপনার ফতোয়া এখন? ইমাম মালিক বললেন, দেখেন আর ভাঙিয়েন না, যা আছে তাই থাকতে দেন, আর কাবাকে ভাঙিয়েন না। কারণ যদি কাবা এরকম করে ভাঙাভাঙি শুরু হয়, যখনই এক এক রাজা আসবে, বাদশাহ আসবে, নিজের খেয়াল খুশি ভাঙা শুরু করবে। আপনি ইব্রাহিমের বুনিয়াদে রাখবেন, আর একজন আসবে রাজা আপনার পরে বা আপনাদের বিরোধী পতন ঘটাবার পরে বলবে আমরা কুরাইশের বুনিয়াদে রাখবো, দিয়ে কাবা ঘরকে নিয়ে খেল তামাশা শুরু হয়ে যাবে। আর কাবা ঘরের যে একটা মানুষের ওপর প্রভাব রয়েছে, একটা যে তার হাইবাত রয়েছে, একটা যে তার আপনার ইজ্জত এহতরাম রয়েছে, সেটা কমে আসবে। কাবাকে ডাল ভাতের মতো করে ভাঙছে, চুরছে, কিছুই হয় না, কিছুই হয় না, তো হালকা মনে করে নেবে লোকেরা। সুতরাং এটাকে স্টপ করে দাও, বন্ধ করে দাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন না, ভাঙার অনুমতি দিলেন না, যার ফলে শাসক ভাঙলেন না। এতে থেকে আরেকটা কথা বোঝা গেল যে আমাদের যারা খোলাফার রাশেদিন না হলে তাদের অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ, অধিকাংশই আগের খোলাফারা আলেম ওলামাদের ফতোয়া ছাড়া, দিক নির্দেশনা ছাড়া নিজের খেয়াল খুশি কাজ করতেন না, মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করতেন না, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে কাজ করতেন, নাস্তিকদের কাছে পরামর্শ নিতেন না, বেদিনদের কাছে পরামর্শ নিতেন না। ওই বুদ্ধিজীবীর মতো, যারা বুদ্ধিজীবী বলছে যারা বেদিন, এই বেদিনগুলোর কাছে, সুদখোরগুলির কাছে আর ফাসিকদের কাছে পরামর্শ নিতেন না, পরামর্শ নিতেন আল্লাহ ভীরু আলেম ওলামাদের কাছে। সুতরাং শাসক গোষ্ঠীর জন্য উপদেশ যে তারা যেন আলেম ওলামাদেরকে কাছে রাখে, যাতে করে তারা গুমরাহি থেকে বাঁচতে পারে, যাতে করে তারা হেদায়েতের ওপর থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো শাসক দান করেন এবং শাসকদের পাশে আলেম ওলামাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন, এবং আলেম ওলামারা যেন আলেম ওলামাদের যারা তাদেরকে যেন উপকৃত হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক দেশ পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকদেরকে তৌফিক দান করেন। যখন কাবা ঘর হাজরা আসওয়াদ পর্যন্ত উঠলো, হাজরা আসওয়াদ তো দেখছেন, হাজরা আসওয়াদ পর্যন্ত যখন কাবা ঘর উঠে গেল, তখন হাজরা আসওয়াদ কে রাখবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। সবাই বলছে না আমি রাখবো, ও বলছে আমি রাখবো, এই গোত্র বলছে আমরা রাখবো, আমরা রাখবো, ঝগড়া শুরু হলো। এমনকি মনে হচ্ছে যে কাবা ঘরের হাজরা আসওয়াদ পাথরকে রাখা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে আর একে অপরকে খুন করে ফেলবে। 4 দিন 5 দিন পর্যন্ত এরকম ঝগড়া দ্বন্দ্ব চলতেই থাকলো। হারাম, মনে হইল যে হারামে আল্লাহর ঘরের আশেপাশে, কাবার পাশে মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে। আবু উমাইয়া ইবনুল মুগীরা মাখজুমি একজন লোক বড় হিকমত কৌশলের সাথে বলল, আর বড় বয়সপ্রাপ্ত লোক আর বড় বুদ্ধিমান লোক ছিলেন এই লোক, সে একটি প্রস্তাব পেশ করলো, বললো যে কাজ করো, আমরা আজকে ছেড়ে যাই, আর আগামী কালকে ফজরের আগে আগে যে প্রথম কাবা ঘরে এসে ঢুকতে পারবে, যে প্রথম আসতে পারবে, সেই হাজরা আসওয়াদ উঠিয়ে রাখবে, অথবা সে যাকে দিয়ে উঠাবে, যে আগে আসতে পারে তার বিচার আমরা সবাই মেনে নেব। সবাই একমত হয়ে গেল। আল্লাহ পাকের ফয়সালা ছিল প্রথম ব্যক্তি এই সিদ্ধান্তের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগে এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 35 বছর বয়স, 60, 70, 80 বছর, 90 বছরের লোকেরা মক্কায় রয়েছে, কেউ পৌঁছিতে পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন। তখন সকলে এক বাক্যে রাজি হয়ে গেল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক দিক থেকে তারা একেবারে সন্তুষ্ট ছিল, আর এখনো দিনের কথা আসেনি, নবী হননি, 35 বছর বয়স। সুতরাং তাদের নবী সম্পর্কে কোনো দ্বিমত ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তারা বলল হাযাল আমিন, ইনি হচ্ছেন বিশ্বস্ত, রাদিনাহু, একে আমরা পছন্দ করি। হাযা মুহাম্মাদুন, ইনি হচ্ছেন মুহাম্মদ, মুহাম্মদের কথা অবশ্যই আমরা মানব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর নিলেন, আর চাদরে ওই হাজরে আসওয়াদ কালো পাথরটি রাখলেন, আর রাখার পরে বললেন যে প্রত্যেক বংশ থেকে আসো আর এক একজন প্রতিনিধি দাও, একটা করে কোনা চাদরে ধরবে, প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো আর চাদরে কোনা ধরো। ছোট একটা পাথর তো সবাই মিলে ধরা যাবে না, কিন্তু চাদর অনেকে ধরা যাবে, অনেকগুলি গোত্র সবাই একজন একজন করে প্রতিনিধি দিতে পারবে, তোমাদের একজন করে প্রতিনিধি দাও। প্রত্যেক গোত্র থেকে এক একজন চাদর ধরলো,
আর তারপরে চাদরটা ধরে যখন হাজরে আসওয়াদ সহ উঠালো ওপরে সকলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটাকে নিয়ে যেই জায়গায় সেট করার, যেখানে হাজরে আসওয়াদের জায়গা, সেখানে রেখে দিলেন। এইভাবে সকলেই সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচার বা সিদ্ধান্ত সালিসকে মেনে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও বড় চরিত্রবান ছিলেন। এটি আরবদের মাঝে একেবারে প্রসিদ্ধ ছিল। তিনি জীবনে কোনো পাপের কাছে যাননি। জেনা, ব্যভিচার তো দূরের কথা, কোন মহিলার সাথে নির্জনে কথা বলা অথবা রসিকতা করা না, বড়ই লজ্জাশীল মানুষ ছিলেন।